এই রাত্রের ফজিলতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূরা কদরের মধ্যে বয়ান করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ কোরআনে কারিমকে নাজিল করেছি লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য দুনিয়াতে যত কিতাব নাজিল করেছেন, বড় কিতাব অথবা ছোট কিতাব, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ সর্বোত্তম কিতাব হলো আল কুরআনুল কারীম। এই শ্রেষ্ঠ কিতাবটি আল্লাহ তাআলা নাজিল করেছেন লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন। দেখেন, বছরে 365 দিন এবং 365টা রাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের তুলনায় রাত্রকে প্রাধান্য দিয়ে রাতে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আর 365টা রাত্রের মধ্যে সমস্ত রাত্রকে বাদ দিয়ে লাইলাতুল কদরকে প্রাধান্য দিয়ে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরের কত দাম, কত ফজিলত, আল্লাহ তাআলার কাছে কত পছন্দের, কত প্রিয় হওয়ার কারণে আল্লাহ তাআলা কদরের রাত্রে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কি বলেন? প্রিয় হলেই তো আমরা তাকে দাম দেই, প্রাধান্য দেই, অগ্রাধিকার দেই। তো মহান আল্লাহ তাআলার কাছে এই কদরের রজনীটা কত মহত্বপূর্ণ, কত শ্রেষ্ঠ যে আল্লাহ তাআলা আসমানি গ্রন্থসমূহের সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমকে এই রজনীতে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এই রাত্রের ফজিলত মাহাত্ম্য কত, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার উম্মতকে একটা চমক লাগাইয়া, একটা আকর্ষণ লাগাইয়া তারপরে উত্তর দিতেছেন। আল্লাহ তাআলা আগে চমক লাগাইতেছেন, ওমা আদরাক ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর। ওগো নবী, আপনি জানেননি লাইলাতুল কদরের ফজিলত কত, লাইলাতুল কদরের সম্মান কত, তার মাহাত্ম্য কত বেশি। এই চমক লাগাইছি, আকর্ষণ কত, লাইলাতুল কদরের ফজিলত কত বেশি। এবার আল্লাহ উত্তর দিতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের ফজিলত হলো, লাইলাতুল কদরটা হলো 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলেছিলাম, দেখেন 1000 শব্দ কেন আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আমাদের বাংলাদেশে এমন একটা সময় ছিল যখন বাংলাদেশের টাকার নোটের সর্বোচ্চ নোট ছিল 100 টাকা, তার পরবর্তীতে আসছে 500 টাকা, আর বর্তমানে আছে সর্বোচ্চ কত, 1000 টাকা নোট। তাহলে দেখা গেল যে যুগ জমানা একটা পরিবর্তন হয়ে আসছে। কোনো এক সময় আসবে যে 5000 টাকা নোট থাকবে, তখন আমরা বলবো সর্বোচ্চ নোটের মধ্যে হাইস্ট হলো 5000 টাকা। তো তৎকালীন জমানার মধ্যে সংখ্যার দিক থেকে সর্বোচ্চ সংখ্যা ছিল 1000। 1000-এর উপরে কোনো সংখ্যাই ছিল না, যার কারণে মানুষ 1000-এর উপরে সংখ্যা বুঝতো না। তাই আল্লাহ তাআলা 1000-এর সংখ্যার উপরে একটা বলেন নাই, তারা যেটা বুঝতে পারবে সেটা বলেছেন। কিন্তু যদি বর্তমান জমানায় আমরা এটাকে প্রকাশ করতে চাই, তাহলে এভাবে প্রকাশ করতে হবে
যে বর্তমানে হাজারের উপরে আছে, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। তাহলে আমাদেরকে বলতে হবে লাইলাতুল কদরটা হলো মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন মাসে ইবাদত করার চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে গেল তার ভাগ্য বড় ভালো।